হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইট টু সাকসেস। তো মেনলি আজ আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে যে ক্লাস সিক্সের আমি করাবো সেটা হচ্ছে কোষে দেখি আট বলে যে চ্যাপ্টারটা তোমাদের যে শুরু হয়েছে, মানে তোমাদের চ্যাপ্টারটা যেটা নাম সেটা হচ্ছে কোষে দেখি আটে যে চ্যাপ্টারটা তোমাদের আছে এবং যে চ্যাপ্টারটা তোমাদের যেটা নাম সেটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। 8 নম্বর অধ্যায় মেট্রিক পদ্ধতি। সেই মেট্রিক পদ্ধতিটা আজ আমি শুরু করব, ঠিক আছে? তো সেই মেট্রিক পদ্ধতিতে আমি আজকে 2 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করবো। দেখো আমি দু নম্বর অঙ্কটা অলরেডি বোর্ডে করে দিয়েছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। সেই 2 নম্বর অঙ্কটা দিয়ে স্টার্ট করবো। তো এটা হচ্ছে ক্লাস 6-এর তোমাদের কোষে দেখি 8-এর মেট্রিক পদ্ধতি 2 নম্বর যে অঙ্কটা আছে এক্সারসাইজে সেটা দিয়ে স্টার্ট করছি। তো দেখো 2 নম্বর অঙ্কটা কি দিয়েছে না, উনিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে তিনি কি করবেন, ফ্রক তৈরি করবেন। তাহলে মোট কাপড়ের পরিমাণ কত? 30.6 মিটার কাপড় তার কাছে আছে, মানে মোট কাপড়টা 30.6 মিটার। এবার কি বলছে না, ওই কাপড় দিয়ে সে ফ্রক তৈরি করবেন। তাহলে প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, প্রতিটি ফ্রক মানে কি, প্রতিটি মানে হচ্ছে একটা, তার মানে একটা ফ্রক তৈরি করতে তার কতটা কাপড় লাগে? 1.7 মিটার কাপড় লাগে। তাহলে বলেছে না উনিশা খাতুন কতগুলো ফ্রক তৈরি করতে পারবেন। তার মানে অঙ্কে দেখো আমার কাপড়ের পরিমাণ বলা আছে। মোট কাপড়ের পরিমাণ যেটা বলা আছে সেটা হচ্ছে 30.6 মিটার। এটা হচ্ছে আমার মোট কাপড়ের পরিমাণ। আর ওই কাপড় থেকে সে কি দেখছে না, একটা ফ্রক তৈরি করতে তার কাপড় লাগছে ও 1.7 মিটার কাপড় লাগছে। তাহলে বলেছে তাহলে মোট যতগুলো যে কাপড়টা আমার কাছে আছে মানে 30.6, সেই কাপড়টা দিয়ে আমার কতগুলো ফ্রক তৈরি করা যাবে, এটাই আমরা জানতে চেয়েছি। তাহলে ওই অঙ্কের মধ্যে আমি অলরেডি দিয়েছি, দেখো করে আমার কাছে আমার ফ্রকের সংখ্যাটা জানতে চেয়েছে যে কতগুলো ফ্রক তৈরি করতে সে পারবে। তাহলে যেটা অঙ্কে আমাকে জানতে চেয়েছে সেটা সবসময় কোন দিকে বসে, সেটা আমাকে যেটা জানতে চেয়েছে সেটা সবসময় অঙ্কে আমার কোন দিকে বসে, ডান দিকে বসে। তাহলে এখানে দেখো আমাকে ফ্রক সংখ্যাটা জানতে চেয়েছে, তাই দেখো ফ্রক সংখ্যাটা আমার ডান দিকে বসেছে, আর যেটা আমার বইয়ে বলা সেটা আমার বাঁ দিকে বসেছে। তাহলে দেখো অঙ্কে কি বলেছে না, একটি ফ্রকের জন্য এত মিটার কাপড় লাগে, মানে 1.7। তার মানে 1.7 মিটার কাপড় দিয়ে কটা ফ্রক তৈরি করা যায়? একটা ফ্রক। যেহেতু ফ্রকের সংখ্যা বার করতে দিয়েছে তাই ফ্রকটাকে আমি কোন দিকে লিখেছি, আমার ডান দিকে, ঠিক আছে অঙ্কে। তাহলে দেখো কি লিখেছি, দেখো বই যেটা বলে দিয়েছে যে 1.7 মিটার কাপড় দিয়ে তৈরি হয় একটি ফ্রক, তাই আমি লিখেছি একটি ফ্রক। একটা ঐকিক নিয়মে আমি সাজাচ্ছি। তাহলে 1.7 মিটার কাপড় দিয়ে যদি আমার তৈরি হচ্ছে একটি ফ্রক, তাহলে এক মিটার কাপড় দিয়ে কটা ফ্রক তৈরি হবে আমরা বার করবো। তাহলে 1 মিটার কাপড় দিয়ে তৈরি হবে কত? 1.7 মিটার কাপড় দিয়ে যদি একটা ফ্রক তৈরি হয়, তাহলে 1 মিটার কাপড় দিয়ে তোমার মধ্যে কি হবে, বেশি হবে না কম হবে? অলওয়েজ এক মিটার মানে অনেক কম কাপড়, তাহলে সেখান থেকে আমার কম কাপড়ই তৈরি হবে। তাহলে কম হলে সবসময় কি হয়, আমার ভাগ হয়ে যায়। সেই জন্য আমার এখানে আমি ভাগ করে দিয়েছি। আর ভাগ আমি কি করব, এই দিকে যেটা থাকবে, এই দিকে কি আছে, এক আছে, এইটার সাথে এই দিকেরটা ভাগ হয়। তাহলে এই দিকে এক আছে বলে একটা উপরে বসলো আর এইটা আমার তলায় বসলো, ঠিক আছে? এই জন্য এটা যেন মনে রাখবো, অনেকে এইটার সাথে এইটাকে ভাগ করে দেয়, না ওটা ভুল। এই দিকে যেটা থাকবে এইটার সাথে এটাকে ভাগ করবে, মানে এই দিকে যেটা থাকবে সেটা উপরে লিখবে আর এই দিকে যেটা থাকবে সেটাকে আবার তলায় লিখবে, ঠিক আছে? যখন ভাগ হবে তাহলে দেখো 1 মিটার কাপড় দিয়ে তৈরি হয় আমার এতটি ফ্রক। এবার বই তোমাকে কত মিটার কাপড় দিয়ে কটা ফ্রক তৈরি করে জানতে চেয়েছে। মোট কাপড় যেটা বলা ছিল বইটাও বলে দিয়েছে 30.6। তাহলে 30.6 মিটার কাপড় দিয়ে কতগুলো ফ্রক তৈরি হবে এটাই তোমাকে জানতে চেয়েছিল। তাহলে আমি করে দিয়েছি যে 30.6 মিটার কাপড় দিয়ে তৈরি হবে কটা ফ্রক। তাহলে 1 মিটার কাপড় দিয়ে কম তৈরি হচ্ছে, কিন্তু 30.6 মিটার কাপড় দিয়ে তো 30.6 মিটার মানে তো অনেক কাপড়। তাহলে অনেক কাপড় হয়ে যাওয়ার জন্য কি হবে, ফ্রকও তৈরি হবে অনেকগুলো। তাহলে 30.6 মিটার কাপড় দিয়ে তোমার মধ্যে কি হবে, বেশি কাপড় তৈরি হবে না কম কাপড় তৈরি, বেশি ফ্রক তৈরি হবে না কম ফ্রক তৈরি হবে, বেশি ফ্রক তৈরি হবে। তাহলে বেশি বলে কি হচ্ছে, দেখো 30.6টা গুণ হয়ে গেছে। আর গুণ হলে সবসময় কোথায় বসে, ওপরে বসে। তাই দেখো উপরে আমার 1 ছিল, 1-এর সঙ্গে একটা গুণ হয়ে গেছে, আর তলায় যেমন 1.7 ছিল তলায় 1.7কে আমি রেখে দিয়েছি। এবার প্লেন গুণ করে দাও, এটার সঙ্গে একটা গুণ করলে কত পাবে, 30.6। এই 30.6 উপরে হলো, আর তলায় কত হচ্ছে 1.7। এবারে আমি দশমিক তুলেছি, এর দশমিক তোলার জন্য দশমিক পর এক ঘর, তাই তলায় দেখো একের পিঠে একটা শূন্য। এবার নিচের দশমিক তুলছি, নিচের দশমিকের পর এক ঘর, তাহলে নিচের দশমিক তোলা মানে উপরে গিয়ে শূন্যগুলো বসে। নিচে যখন দশমিক তুলছি দেখো উপরে দেখো একের পিঠে একটা শূন্য বসে গেছে, ঠিক আছে? এবার কেটে গেল 10 কেটে গেল, কিন্তু উপরেও সমান পদ নিচেও সমান পদ, কেটে গেল। তাহলে পরে কি থাকলো, উপরে 306 আর নিচে 17। এবার দেখো 306কে 17 দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগটা তোমরা সবাই করতে পারো। দেখো ভাগ করে দিয়েছি, ভাগ করে কত পেয়ে দিয়েছি আমার 18। সেই জন্য দেখো আমার কথা 30.6 মিটার কাপড় দিয়ে কতগুলো ফ্রক তৈরি করা যাবে, 18টি ফ্রক। তো এর উত্তর সবাই এখানে দেবে তলায় লিখে, 30.6 মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি হয় 18টি, ঠিক আছে? এই জন্য তোমাদের 2 নম্বর অঙ্ক, তোমরা সবাই অঙ্কটা খাতায় টুকে নাও।
এবারে দেখো আমি তিনের দাগের অঙ্কটা করাবো। এই তিনের দাগের অঙ্কটা সেম পদ্ধতিতেই হবে। দেখো কি বলেছে না, বাড়িতে 48 লিটার খাবার জল আছে, তার মানে এখানেও দেখো মোট জলের পরিমাণটা বলে দিয়েছে, প্রত্যেকটাই দেখো মোট বলে দেওয়া আছে। তাহলে মোট আমার বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছে। মানে আমি কি করলাম, ওই 48 লিটার জলটা নিয়ে আমার সমান মাপের অনেকগুলো খালি বোতল আছে, সেই খালি বোতলে আমি ওই যে 48 লিটার যে জলটা আমি এনেছি সেই জলটা আমি প্রতিটা খালি বোতলে আমি ভর্তি করছি। তাই বলছি ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতল মানে কি একটি, মানে একটি বোতলে 1.2 লিটার জল ধরে, মানে আমার একটা বোতলে কত লিটার জল ধরছে 1.2 লিটার, তাহলে মোট জল আমার কাছে 48 লিটার আছে। আমি কি দেখছি আমার একটা বোতলে আমার জল ধরছে 1.2 লিটার। তাই বলছে যদি একটি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলো খালি বোতলে ঢালতে পারবো। তাহলে ওই যে টোটাল যে জলটা আছে মানে ওই 48 লিটার যে জলটা আছে ওই জলটা আমি কতগুলো খালি বোতলে ঢালতে পারবো, এটাই আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে আমার কি বার করতে চেয়েছে, খালি বোতলের সংখ্যা। তাহলে যেটা যা বার করতে চাইছে সবসময় কোন দিকে বসে, ডান দিকে বসে। তাহলে এখানে তুমি কি করে সাজাবে, দেখো অঙ্কে দেখো লাইনটা বলেই দিয়েছে, যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, তার মানে একটা বোতলে কত লিটার জল ধরছে 1.2 লিটার। তাহলে এখানে যেহেতু আমার বোতলের সংখ্যা বার করতে দিয়েছে সেটা কোন দিকে লিখবো, এই সাইডে লিখবো। তাহলে ওটা ঘুরিয়ে কি লিখবো না, 1.2 লিটার জল ধরে একটি বোতলে। যেহেতু এখানে বোতলের সংখ্যা বার করতে দিয়েছে তাই বোতলের সংখ্যাটা কোন দিকে বসবে, এই সাইডে। তাহলে সেটাই লেখো, কি লিখবো না 1.2 লিটার 1.2 লিটার জল ধরে একটি বোতলে। তাহলে তোমরা সেম ভাবে ঐকিক নিয়ম চালাও। তাহলে 1 লিটার ঐকিক নিয়মে কি হয়, মিডিলে সবসময় আমরা 1 দিয়ে বার করি। তাহলে 1 লিটার জল ধরে তোমার মধ্যে কি হবে, বেশি হবে না কম হবে, 1 মানে সেখানে কম। 1.2 লিটার জল ধরে যদি একটা বোতলে, তাহলে 1 লিটার জল নিশ্চয়ই তার থেকে কম বোতল লাগবে। কম হলে কি করবে, এইটার সাথে এইটাকে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। তাই আমি এখানে ভাগ করে দিলাম, ভাগ মানে 1 উপরে বসবে আর 1.2 বোতলে। তোমার কাছে জানতে বই তোমার কাছে কোনটাতে জানতে চেয়েছে, বই টোটাল জল মানে 48 লিটার, সেই 48 লিটারটা জানতে চেয়েছে, তো সেটাই বার করবে। তাহলে 48 লিটার জল ধরে, আবার দেখো 48টা বেশি হয়ে গেল, তাহলে 48 এখন জলের সব পরিমাণটা আবার বেড়ে গেল। প্রথমে 1 লিটার ছিল, এখন 1 লিটার থেকে কত হয়ে গেল 48 লিটার, তাহলে বেড়ে গেল জলের পরিমাণটা। তাহলে জলের পরিমাণ বেড়ে গেল মানে কি হবে, বোতল সংখ্যাটাও বেড়ে যাবে, তাই না? সেজন্য কি হবে, এটা আমার গুণ হয়ে যাবে। বেড়ে গেলেই গুণ করে আর কমে গেলে ভাগ হয়। এটা যখন গুণ করে দেবো কি হবে, এই ওপরে গুণ সবসময় ওপরে হয়, ওই ওপরে 1 আছে, 1-এর সঙ্গে 48টা গুণ হয়ে গেল, আর তলায় যেমন 1.2 ছিল 1.2 বসে গেল। এবার কিছুই না, সিম্পল হয়ে গেলে এটাকে তোমরা সলিউশন করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা সলিউশন করলে কি হবে, 48 × 1 করলে উপরে 48 হবে আর তলায় 1.2। তাহলে এটাকে সলিউশন করো। তলায় দেখো দশমিক আছে, তলায় দশমিক তুলছি মানে উপরে কি হবে, 1-এর পিঠে একটা শূন্য। তলায় দেখো দশমিকের পরে 1 ঘর, তাই দশমিক তোলা মানে নিচের দশমিক তুললে উপরে শূন্য গুলো বসে, উপরে দেখো 1-এর পিঠে শূন্য বসে গেল। তাহলে 48 × 10, তাহলে এটা কত হয়ে গেল 48 গুণ 10 আর নিচে 12। তাহলে 12-এর সঙ্গে 48 কাটো, 12 দিয়ে কত দিয়ে 48 কাটে, 12-কে 12, 12 দুগুণে 36, সরি 12-কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, তাহলে 4 দিয়ে কাটে। তাহলে 12-কে 48 কেটে 4 পেলাম, তাহলে 4 × 10 করলে কত হয়ে যাবে 40। তাহলে আমার টোটাল 48 লিটার জল ধরে কটি বোতলে, 48টি বোতলে। এই যে অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে টোটাল বোতলের সংখ্যা আমার কত বেরিয়ে গেল, 40টি। তো তোমরা সবাই খাতায় উত্তরটা লিখবে, যে উত্তর বলে এখানে লিখবে যে 48 লিটার জল ধরে 40টি বোতলে। ক্লিয়ার? এটাই গেল তোমাদের 3 নম্বর অঙ্ক। খুব সহজ অঙ্ক, প্রতিটা অঙ্কই সেম রুলসে হবে। তো সবাই অঙ্কটা খাতায় কপি করে নাও। এবারে আজ আমি তোমাদের যে অঙ্কটা শেখাবো সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা শেখাবো। তো দেখো 4 নম্বর অঙ্কে কী আছে, যে 15.77 মিটার লম্বা বাঁশের 2.75 অংশ বাদ দিয়ে, তার মানে কি আমার ধরে এটা আমার একটা বাঁশ, ঠিক আছে, এটা ধরো একটা বাঁশ। এই বাঁশটার টোটাল দৈর্ঘ্য কত, 15.77 মিটার। এই বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে আমার 15.77 মিটার। এখান থেকে কি করা হয়েছে, 2.25 মিটার অংশ বাদ দেওয়া হয়েছে। তার মানে টোটাল এটা একটা বাঁশ, এখান থেকে আমি 2.25 মিটার বাদ দিয়ে দিলাম। তাহলে কোনো কিছুকে বাদ দেওয়া মানে কি, তো
ধরো তোমার কাছে একটা স্কেল আছে, হয়তো 5 মিটার লম্বা স্কেল আছে, তুমি কি করলে কাঁচি করে সেই স্কেলটার হয়তো 2 মিটার কেটে দিলে, তাহলে 5 মিটার স্কেল ছিল, তুমি কাঁচি করে 2 মিটার কেটে দিলে, তার মানে কি স্কেলটা আমার স্কেলের দৈর্ঘ্যটা বাড়লো না কমলো? তুমি স্কেলটাকে কেটে দিলে মানে সেটা ছোট হয়ে গেল। কতটা ছোট হলো? তোমরা কি করবে, টোটাল যে স্কেলটার দৈর্ঘ্য ছিল তার সঙ্গে যতটুকু তুমি কেটে বাদ দিয়েছো সেটাকে তোমরা কি করে দেবে, বিয়োগ করে দেবে। কোনো কিছু কমে যাওয়া বা ছোট হয়ে যায় এর মানে কি সেটাকে আমরা বিয়োগ করতে হয়, বা বাকি অংশ মানে আমরা কি করি, আমরা সেটাকে বিয়োগ করি। এখানেও তাই করবো, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করা আছে। তার মানে ওই যে বাকি অংশটা যেটা আমি কি করে বার করবো, টোটাল বাঁশ থেকে যে পার্টটা আমার কেটে নিয়েছে সেটাকে বিয়োগ করে দিলেই বাকি অংশ বেরিয়ে যাবে। তাহলে তোমরা এখানে কি লিখবে না, 4 নম্বর দিয়ে প্রথমে কি লিখবে না, বাঁশের মোট দৈর্ঘ্যটা আগে লিখবে। বাঁশের মোট দৈর্ঘ্য বই আমাকে কত বলে দিয়েছে, 15.77 মিটার, 15.77 মিটার। আর আমি কেটে নিয়েছি, বাদ দেওয়া হয়েছে কতটা সেটা লেখো, যে বাদ দেওয়া হয়েছে কত মিটার, 2.25 মিটার। তো সেটাও লেখো 2.25 মিটার। তাহলে বাকি অংশ কত, মোট দৈর্ঘ্য এতটা বাদ দিয়েছে, বাকি কি করে বার করবে, এর সাথে এটাকে বিয়োগ করে দাও প্লেন। তো সেটাই লেখো, তাহলে অতএব বাকি অংশের পরিমাণ কি হবে, এর সঙ্গে এটা বাদ দিয়ে দাও, 15.77 সাথে 2.25 কে কি করে দেবে, বিয়োগ করে দাও। এটা বিয়োগ করলে কত হবে, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 15 থেকে 2 বিয়োগ করলে 13, তাহলে কত হলো 13.52 মিটার। তাহলে বাকি অংশের পরিমাণ আমার কত বেরিয়ে গেল, 13.52 মিটার। ঠিক আছে, এইবারে যে এই যে বাকি অংশটা, এই বাকি অংশটাকে কি করা হয়েছে, দেখো অঙ্কে দেখো বলেই দিয়েছে প্লেন, যে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত হবে। কারণ অঙ্কে বলেই দিয়েছে এই বাকি যে অংশটা বেরোলো একে 4 দিয়ে ভাগ করো। দেখো অঙ্কে বলেই দিয়েছে যে বাকি অংশকে, এখানে বাকি অংশ মানে এইটা 13.52, বাকি অংশ কোনটা, এখানে আমার 13.52 হচ্ছে এখানে আমার বাকি অংশের পরিমাণ। তাহলে এই বাকি অংশকে অঙ্ক বলে দিয়েছে যে 4 দিয়ে ভাগ করো, তাহলে আমার কি বেরিয়ে যাবে, প্রতি ভাগে দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে তাই করো। তাহলে কি লিখবে না, বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে লেখো যে 13.52 মিটার বাকি অংশ মানে 13.52 মিটার অংশকে সমান 4 ভাগে ভাগ করলে 13.52 মিটার অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি অংশের দৈর্ঘ্য হবে কত, অংশ দৈর্ঘ্য হবে এই 13.52কে তোমরা কি করবে, 13.52টা আছে এটা ভাগ কি করবে 4। তো সিম্পল অঙ্ক করে দাও, এটার সঙ্গে এটা ভাগ মানে তোমরা কি লিখতে পারো, 13.52 মানে এর দশমিক তুলছো, তাহলে তলায় দুটো শূন্য হবে, এটা ভাগ চিহ্ন আছে তো এটাকে ভাগ লিখে 4 নেব, 4টা উপরে আছে, এর তলায় কিছু নেই মানে কি আছে, 1 আছে। এই 4টা অ্যাকচুয়ালি কোথায় আছে, আমার উপরে আছে, তাহলে এর তলায় কিছু নেই মানে তোমরা একটা 1 ধরে নিতে পারো। তাহলে এবার কি হয়, ভগ্নাংশের ভাগে আমরা কি জানি, ইনটু হয়ে ওটা উল্টে যায়, তাহলে এটা ভাগটা ইনটু হয়ে কি হবে, এটা উল্টে যাবে, মানে একটা উপরে চলে যাবে, 4টা নিচে চলে যাবে। তো ম্যাক্সিমাম ছেলে এখানে ভুল করে, এই 4টাকে আর উল্টায় না, এখানে ইনটু চিহ্ন তো দেয় কিন্তু 4টাকে উপরেই রেখে দেয়, সেই জন্য তাদের অঙ্ক ভুল হয়ে যায়। তোমরা যখন এইভাবে ভাগ করবে জানবে 4-এর তলায় কিছু নেই মানে 1 আছে, তারপর ইনটু হয়ে ওটা উল্টাবে, এবার 4 উল্টালে কি হয়, 1/4 হয়ে যায়। এবার দেখো কোনাকুনি কাটার চেষ্টা করো, 4 দিয়ে 52 কেটে যায়, হ্যাঁ 4 দিয়ে 52 কেটে যায়। যাদের বুঝতে অসুবিধা হবে তারা রাফে ভাগ করে নেবে, তখন 4 দিয়ে 52কে ভাগ করলে কত হবে, 4 3 12, 1 15, 4 3 12, 13 14 15, 3 2 4 4 8 32। তাহলে দেখো কত পেলাম, 4 দিয়ে 1352কে কাটলে পাবে 338, দেখো হলো 338। এবার এটাকে ভাগ করে দাও, দেখো তলায় দুটো শূন্য আছে, তাহলে উপরে কি হবে, 2 ঘর পর দশমিক বসবে, উপরে 2 ঘর পর দশমিক বসবে, মানে 3.38। তাহলে টোটাল এত মিটার অংশ সমান 4 ভাগ করলে প্রতি অংশ দৈর্ঘ্য কত হবে, এত মিটার। এই অ্যান্সার বেরিয়ে গেল 3.38 মিটার। তাহলে এর অ্যান্সার কত হবে, 3.38 মিটার। খুব সহজ অঙ্ক। বাঁশটার দৈর্ঘ্য এত ছিল, বাদ দেওয়া হয়েছে এত অংশ, তাহলে বাকি অংশ কত বিয়োগ করে দাও। এবার যেটা বেরোলো দেখো অঙ্কে ডাইরেক্ট বলেই দিয়েছে, তাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 4 ভাগে ভাগ করলে প্রতি অংশের দৈর্ঘ্য কত হবে, ওটার সঙ্গে 4কে ভাগ করে দাও,
4কে যখনই ভাগ করবে তলায় কিছু নেই মানে 1 ধরবে, তারপরে দশমিক তুলবে, ভগ্নাংশের ভাগ কী হয় ইন্টু হয়ে উল্টে যায়, তখন উল্টে দিয়েছি, তারপর কোনাকুনি কেটে দিয়েছি। 4 দিয়ে 1352কে কাটা মানে অ্যাকচুয়ালি ভাগ করা, তারপর সাইডে আমি ভাগটাও করে দেখিয়েছি, ভাগ করে কত আসছে 338, তাই দেখো কেটে 338 লিখলাম। তারপর তলায় যেহেতু 100 আছে মানে দুটো শূন্য, তাই তলায় দুটো শূন্য মানে উপরে 2 হওয়ার পর দশমিক বসে, তো দেখো কত হয়ে গেল 3.38, ওটা কিন্তু দশমিক, এই যে এগুলো কিন্তু দশমিক, ঠিক আছে। আমি একটু ডিপ করে দিলাম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দশমিক, ঠিক আছে। আমি একটু ডিপ করে দিলাম, আশা করি এবার সবাই বুঝতে পারছো। মুছে দেওয়া হচ্ছে অঙ্কটা। এবার দেখো আমি যেটা করাবো সেটা হচ্ছে 6 দাগের অঙ্কটা, ঠিক আছে। আমি 6 দাগের অঙ্কটা করাবো, 5 দাগের অঙ্কটা কিছু নয়, ওটা করতে হবে না, ওখানে যে কোনো একটা সংখ্যা বসিয়ে নিজে নিজে করে উঠবে। মানে এই 6 দাগেরটা করাচ্ছি। দেখো 6 দাগেরটা কি বলেছে, একই রকমের 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত। এটা তো খুবই সহজ অঙ্ক। আমার অঙ্কে কি বলে দিয়েছে না, 4টি বিস্কুটের প্যাকেটের ওজন কত বলে দিয়েছে 12.6 গ্রাম। কত বলেছে 12.6 গ্রাম। দিয়ে তোমার কাছ থেকে কি জানতে চেয়েছে না, একটি বিস্কুটের প্যাকেট ওজন কত। তাহলে তোমরা বলো 4টি বিস্কুটের প্যাকেট ওজন যদি 12.6 গ্রাম হয়, তাহলে জানতে চেয়েছে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত। তাহলে কি হবে, একটি বিস্কুটের প্যাকেটের ওজন তোমাদের মধ্যে বেশি হবে না কম হবে। 4টে বিস্কুটের প্যাকেটের ওজন আর এক ধারে একটা বিস্কুটের প্যাকেটের ওজন, তাহলে অবভিয়াসলি 4টে বিস্কুটের প্যাকেটের ওজনের দাম ওজনটা আমার বেশি হবে তুলনামূলকভাবে একটা বিস্কুটের ওজনের তুলনায়। তাহলে 4টে বিস্কুটের প্যাকেটের ওজন যদি 12.6 গ্রাম হয়, তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কী হবে, কম হবে, তাই না। একটি বিস্কুটের মধ্যে কমই তো হবে, কম হলে আমরা কি করি, ঐকিক নিয়মে কম হলে আমরা কি করে দিই, ভাগ করে দিই। কার সাথে ভাগ করবো, এই দিকেরটার সাথে এই দিকেরটা। তাহলে আমি এখানে কি লিখবো, 12.6 ভাগ 4, ঠিক আছে। তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে এত গ্রাম, তাহলে এটাকে ভাগ করে দাও। তাহলে ভাগ মানে কত, 12.6, এখানে দশমিক তুললাম মানে একটা শূন্য, ভাগ চিহ্ন 4 এর তলে কিছু মানে 1 লিখলাম, কত হবে 12, এখানে আমার দশমিক তুলে দিয়েছি মানে 1 to 6 হলো, তলায় 10 ইন্টু হয়ে এটা উল্টে যায় মানে উপরে 1 আর তলায় 4, 4 দিয়ে কোনাকুনি কাটো, 4 দিয়ে কাটলে হবে 4 দিয়ে কোনাকুনি বলে কাটাকুটি আমার করা যাবে না, এটা 4 দিয়ে 126 কাটাকুটি করা যায় না। তাহলে এটা সিম্পলি লেখো 126/10 গুণ, এটা উল্টে গেলে 1/4, যেহেতু এটা কাটাকুটি করা যায় না তো গুণ করে দাও। এখানে কোনাকুনি করে কাটাকুটি করা যায় না, তাহলে পাশাপাশি গুণ করে দাও। পাশাপাশি গুণ মানে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, 126 × 1 গুণ করলে কত হবে 126ই হবে, আর তাহলে 10 × 4 করলে কত হবে আমার 40 হবে। এবার এই দুটোকে তোমরা কী করে দেবে, প্লেন ভাগ করে দাও। এদিকে 126 আনো, 40 দিয়ে কত হয় 40 3 আমার 120 হয়, তাহলে বিয়োগ করলে কত হবে 6 আসবে, দশমিক দিয়ে তোমরা কি আনবে, একটা শূন্য আনবে, আবার 40 একটা 40 যায়, বিয়োগ করলে কত হয় 20 হয়, তাহলে এই দশমিকের জন্য এখানে আরেকটা শূন্য এলো, তাহলে এবার কতদিন মিলে যাবে 40 5-এ আমার কত হয় 200 মিলে গেল, তাহলে কত এলো 3.15 গ্রাম, 3.15 গ্রাম। তার মানে আমার একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত 3.15 গ্রাম। তো তোমরা দেখে নিতে পারো কত সহজ অঙ্ক, ইচ্ছে সহজ অঙ্ক কিছু হয়। 4টে বিস্কুটের প্যাকেট ওজন যদি 12.6 গ্রাম হয়, তাহলে একটা বিস্কুট প্যাকেট ওজন কম হবে, কম বলে আমরা কী করে দিয়েছি ভাগ, তাহলে ভাগটা করে দিলাম। এই বি করে ভাগ, এই ভাগ শিখিয়েছি কী করে ভাগ করে, দশমিক তুলবে, তার তলে কিছু মানে 1 ধরবে, তারপরে প্লেন করে দেবে ভাগ। বা যারা তোমরা এইভাবে যদি করতেও না আসো, তোমরা এইভাবে করতে পারো, এই 12.6 ভাগ 4কে তোমরা যদি এইভাবে না সাজিয়ে তোমরা এইভাবে সাজাতে পারো। আমি কি শিখিয়েছিলাম, এ ভাগ বি যদি থাকে, তার মানে কি আমি a/b লিখতে পারি কি পারি না, a ভাগ b যদি থাকে এটি আমি a/b পারি কি পারি না। তার মানে এইটা ভাগ এইটা আছে মানে কি, এইটা ভাগ এইটা মানে কি, মানে এইটা যেটা প্রথমে থাকে সেটা অল টাইম উপরে বসে, আর ভাগ চিহ্ন দিয়ে যেটা সেকেন্ডে যেটা থাকে সেটা কোথায় বসে, তলায় বসে। তাহলে এটা আমি কি লিখতে পারি, নিচে তলায় লিখে দিতে পারি। এইবার এখান থেকে ডাইরেক্ট দশমিক তুলে দেওয়া মানে 10, কাটাকুটি তো যাবে না, মানে 126/10 × 40 মানে 40 যাবো।
এখানে এইভাবে করলে এই স্টেপটা আসতে 2টো স্টেপ লাগবে, কিন্তু এইভাবে করলে আমার একটা স্টেপেই হয়ে যাবে। ঠিক আছে, এবার বাকি তোমাদের ইচ্ছা, তোমরা যেহেতু যে কোনো খুশি স্টেপে করতে পারো। আমার মধ্যে এই স্টেপটা করাই বেটার। এটা ভাগ এটা আছে, আমি কিসে গেলাম, প্রথমে যেটা থাকে সেটা সবসময় উপরে বসে, আর ভাগ চিহ্ন দিয়ে যেটা থাকে সেকেন্ডে সেটা সবসময় তলায় বসে। তাহলে দেখো আমি যদি এই যদি আরেকটা যদি অঙ্ক তোমাদের শেখাই, হয়তো আমি 32 ভাগ দিলাম 20, তাহলে তোমরা কি লিখবে, প্রথমে যেটা আছে সেটা কোথায় লিখবে, উপরে, আর তলায় যে সেকেন্ডে যেটা থাকে সেটা কি বসে যাবে তলায়। তাহলে এটা কত হলো, 32 ভাগ 20। ঠিক আছে, তো চেষ্টা করবে এই প্রসেসে করার, আর যদি মনে হয় এইভাবে করতে তো এইভাবে করতে পারো। এইটা গেল আমার 6 নম্বর অঙ্ক। সবাই খাতায় কপি করে নাও বা এটা মুছে দিচ্ছি আমি। তাহলে এই গেল তোমাদের যে কোষে দেখি 6 সরি কোষে দেখি 8, কোষে দেখি 8-এ তোমাদের এই কোটাই দেওয়া আছে অঙ্ক। ঠিক আছে, তো তাহলে তোমাদের কোষে দেখি 8 পুরোটাই আমি কমপ্লিট করিয়ে দিলাম। নিজে করি 8.1, 8.2, 8.3 আর 8.4 সব কটা অঙ্ক করিয়ে দেওয়া হয়েছে, এবং কোষে দেখি 8-এ যে কটা অঙ্ক ছিল 6টা অঙ্কই করিয়ে দেওয়া হলো। আর তলায় যে 7-এর যে অঙ্কগুলো আছে ওই গল্প দেখি, কোষে দেখি, ওসবগুলো তোমাদের পরীক্ষায় আসে না, তো ওইগুলো করার দরকার নেই। তো তোমাদের বাড়ির হোমওয়ার্ক কি থাকবে, এই আজকে আমি এই যে 5টা অঙ্ক করালাম, এই 5টা অঙ্ক দুবার করে প্র্যাকটিস করবে, দুবার করে প্র্যাকটিস করে সেটা আমাকে সেন্ড করবে, এবং প্রতিটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি যেভাবে পাই টু পাই লাইন বাই লাইন বোঝালাম সেইভাবে বোঝার চেষ্টা করবে। এরপরও ফার্দা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবে, ফোনে আমার সঙ্গে আমাকে জিজ্ঞেস করে নেবে, যার যেখানে অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করে নেবে। আর একটা কথা বলার, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই যেন লাইক করবে এবং সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবে। দেখবে ডান দিকে বেল বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করে অল বলে অপশানে ক্লিক করে দিলেই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর শেয়ার করতে ভুলবে না, তোমরা কেউ শেয়ার করছো না, তো শেয়ার করতে ভুলবে না, কারণ 5-6জন বন্ধুদের মধ্যে অল টাইম শেয়ার করবে। এটা একটা শিক্ষামূলক ভিডিও, যাদের কাছেই যাবে তারা কিছু না কিছু শিখে উঠতে পারবে। তো শেয়ারটা অতি অবশ্যই করবে, শেয়ারটা যেন করতে কেউ ভুলবে না, কারণ তোমরা শেয়ার করলে তবে এই চ্যানেলটা গ্রোথ হবে, আদারওয়াইজ হবে না। তো সেই জন্য শেয়ারটা যেন অতি অবশ্যই মনে করে করবে। সবার আগে 3টে কাজ করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং প্রথমেই 5জন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তারপরে তোমরা আদার্স যে কাজগুলো আছে তারপরে এই ভিডিওটা ভালো করে দেখবে, দেখার পর খাতাতে প্রত্যেকটা অঙ্ক করে নেবে, করে নেওয়ার পর তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে ফোন করবে। ঠিক আছে, তো আজ এই ক্লাস এই অবধি রইলো। আজকে আমি কোষে থেকে 8টা ফুল করিয়ে দিলাম, এর পরের দিন আমি করাবো হয় জ্যামিতির চ্যাপ্টার শুরু করতে পারি, আদারওয়াইজ আমি রোমান সংখ্যার যে চ্যাপ্টারটা আছে, মানে 4 নম্বর অধ্যায়, না 3 নম্বর না 4 নম্বর অধ্যায় রোমান সংখ্যার যে চ্যাপ্টারটা আছে ওটা শুরু করতে পারি। তো ঠিক আছে, ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পড়াশোনাটা অতি অবশ্যই করে যাবে।